আইসক্রিম তো আমরা সকলেই ভালোবাসি। আজ আপনাদের দেখাবো কিভাবে পাউরুটি দিয়ে খুব সহজে এই লোভনীয় বাটারস্কচ আইসক্রিম বাড়িতেই বানাই। চলুন দেখাই। 500 ml ফুল ফ্যাট দুধ আমি নিয়েছি। 4টে পাউরুটির স্লাইস নিয়ে চারদিকটা কেটে রেখে দেবো। দুধটা দেখুন অনেকটা ঘন হয়েছে। এবার পাউরুটির স্লাইসগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মেশাবো, মিশিয়ে অনেকটা ঘন করতে হবে। এই কাপের 1 কাপ চিনি আমি এখানে ব্যবহার করেছি। ভালো করে নাড়বো, চিনিটা গলে গিয়েছে। দেখুন আমার মিশ্রণটা পুরো একদম রেডি। নামিয়ে ঠান্ডা করতে রেখে দেবো। একটা হাতা নিয়েছি, হাতার মধ্যে 3 টেবিল চামচ চিনি নিয়ে ভালো করে স্প্রেড করে দেবো, ক্যারামেল করে নেব। ক্যারামেল হয়ে গেলে এর মধ্যে কাজু আর আমন্ড দিয়ে দেবো আর 1 চামচ বাটার দেবো। ভালো করে নাড়বো, নেড়ে একটা বাটার পেপারের উপর ভালো করে স্প্রেড করে দেবো। একটা মিক্সার জার নিয়েছি, মিক্সার জারের মধ্যে পাউরুটি আর দুধের মিশ্রণটা ঢেলে দেবো। 1 চামচ ভ্যানিলা এসেন্স দেবো আর এই কাপের 1 কাপ মিল্ক পাউডার দিয়ে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেখুন আমার ব্লেন্ড হয়ে গেছে, কত স্মুথ হয়েছে। এবার একটা কন্টেনারের মধ্যে ঢেলে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। একটা বরফের টুকরো নিয়েছি, তার উপর এই পাত্রটা রেখে ফুল ফ্যাট ক্রিমের পাউডার আমি নিয়েছি এখানে 3 চামচ মতো দুধ দেব ঠান্ডা। ভালো করে মেশাবো। এবার ব্লেন্ড করব 3 মিনিট। দেখুন আমার 3 মিনিট ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন এবার একটা স্প্যাচুলা দিয়ে উল্টে দেখব। দেখুন ক্রিমটা কিন্তু পড়ছে না, তার মানে হয়ে গেছে। ক্যারামেলটাকে এবার একটা বেলনির সাহায্যে একটু ছোট ছোট টুকরো করে নেব। দেখুন আমার হয়ে গেছে। এইভাবে যে ক্রিমটা ছিল তার মধ্যে পাউরুটি আর দুধের মিশ্রণটা ঢেলে দেব। আবার ব্লেন্ড করব। কতক্ষণ করব না, 3 মিনিট। 3 মিনিট ব্লেন্ড করলেই দেখবেন মিশ্রণটা একদম ডবলেরও বেশি হয়ে গেছে ফুলে। দেখুন অনেকটা ফুলে গেছে। ওপর থেকে ক্যারামেলটা ছড়িয়ে দেবো। আর যেহেতু বাটারস্কচ আইসক্রিম একটু ইয়েলিশ হয়, আমি তাই এখানে ফুড কালার একটু সামান্য ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। ভালো করে মেশাবো। দেখুন কতটা ফ্লপি হয়েছে। 500 গ্রাম দুধে আইসক্রিম অনেকটাই হয়, 10-15 জন খেতে পারবে, এতটাই হয়। এবার এই কন্টেনারের মধ্যে ব্যাটারটা ঢেলে দেবো। এবার উপর থেকে একটু সমান করে দেবো, দিয়ে ক্যারামেলটা ছড়িয়ে দেবো। একটা বাটার পেপার দিয়ে আমি যেভাবে দিচ্ছি এইভাবে পুরোটা কভার করে দিতে হবে যাতে ক্রিস্টাল না পড়ে। এবার ঢাকনা দিয়ে 10 থেকে 12 ঘন্টা রেখে দেবো। 10 থেকে 12 ঘন্টা পর দেখুন কত সুন্দর হয়েছে, কত ক্রিমি হয়েছে দেখতে। এইভাবে স্কুপ করলে দেখবেন কত সুন্দর হচ্ছে, কত সহজভাবে উঠে আসছে। দেখুন কত ক্রিমি। ওপর থেকে চকলেট সিরাপ ছড়িয়ে পরিবেশন করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা টিপে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।